বিধানসভায় পেশ হতে চলেছে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড। এই বিল যদি আইন হিসেবে পাশ হয়ে যায় তাহলে কিন্তু ম্যারেজ, ডিভোর্স, মেনটেনেন্স, সাকসেশন, ইনহেরিটেন্স, প্রপার্টি এই সমস্ত কিছুর সমস্ত নিয়ম বদলে যেতে পারে। ইউসিসি নিয়ে কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের জানা দরকার। অনেকেই ভাবছেন যে ইউসিসি এলে হয়তো ধর্মীয় আচার অনুষ্ঠান বা নিজেদের যে সমস্ত ধর্মীয় বিশ্বাস রয়েছে সেই সমস্ত কিছুর ওপরেও প্রভাব পড়তে পারে, কিন্তু আদতে এই বিষয়টা কিন্তু একদমই সেটা নয়। আইনগতভাবে দেখতে গেলে ইউসিসি কিন্তু কোনো রিলিজিয়াস প্র্যাকটিস নয়, এটা সম্পূর্ণভাবে সিভিল রাইটসের সাথে সম্পর্কিত। বর্তমানে ভারতে বিভিন্ন ধর্মের জন্য কিন্তু মেনটেনেন্স, সাকসেশন, ডিভোর্স, অ্যাডপশন এই সমস্ত কিছুর আলাদা আলাদা রাইটস আছে। তো ইউনিফর্ম সিভিল কোডের মেইন উদ্দেশ্যই এটা যে এই সমস্ত বিষয়ের জন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করা যেটা কমন। যেমন হিন্দুদের জন্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট রয়েছে, আবার মুসলিমদের জন্য মুসলিম পার্সোনাল ল রয়েছে। এরকম বিভিন্ন ধর্মের জন্য এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টগুলো রয়েছে, এই সমস্ত কিছুকে একটা কমন লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাঝখানে আনা। এই কনসেপ্টের সাংবিধানিক ভিত্তি রয়েছে 44 আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে। যারা এই বিলটাকে সাপোর্ট করছে তারা ভাবছে যে ইকুয়ালিটি বিফোর ল এবং জেন্ডার জাস্টিস এই বিলটা পাস হওয়ার ফলে আরো বেশি শক্তিশালী হতে পারে। কিন্তু সমালোচক আছেন এই আইনটার বা বিলটা পাস হওয়ার, তাদের মতে কিন্তু এই বিলটা পাস হলে এটা তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত আনতে পারে। এবার বলুন আপনার কি মতামত? আমাদের দেশে বা আমাদের রাজ্যে কি সব ধর্মের জন্য একটাই আইন? এই বিষয়টা আপনি মেনে নিতে পারছেন?